এলাকা থেকে বের করে গভীর জঙ্গলে পাঠিয়ে দিছে। শরীরের হালত ভালো না, পচা গন্ধ বের হয়। 18 বছর পরে যখন মালিকের কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের সাগরের ভিতরে জোশ বাইরে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জানায়া দিছে, হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ তাআলা জানায়া দিছে, আইয়ুব তোমার পায়ের কাছে পাথর আছে, পাথরের ভিতরে লাথি মারো, পাথর থেকে মিষ্টি পানি বের হবে। পাথরের ভিতরে গোসল করো, পাথরের ভিতর থেকে যে পানি বের হবে সেই পানিগুলি খাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পয়গম্বর আইয়ুব বের হওয়া পানিতে যখন গোসল করলেন, পয়গম্বর যখন পানি খাইলেন, সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুবকে যিনি সুস্থ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যুবক, আমাদের তো শরীরও ভালো আছে, জিহ্বাও ভালো আছে, চোখও আছে। একটা বার চোখের পানি ফেলে কি মাওলারে আল্লাহ বলে ডাকতে পারি না? এক কথা বলেন, পারেন কিনা? সবাই একটু চিৎকার মেরে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেন। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों पर आग लगा दूं, खाने दिल आबाद रहे। अब तो रहे बस दादों में आखिर, अब तो रहे बस दादों में आखिर। वर्द ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূল। সকলেই সালাম জবাব দিবেন, ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এটা হলো মুমিনের আওয়াজ। আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড ভাষায় দেন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے
कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदक़त बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बि भाई रिबाबो बाড়বে ইকো বাড়বে সাউন্ড দম বন্ধ হয়ে গেছে কোন জন্য जिंदगी तोर जयरे फकी दिया रे सोनारा दो जिंदगी तोर जय फकी दिया जिंदगी तोर जयरे फकी दिया रे सोनारा दो जिंदगी तोर जय फकी दिया ओ आदम रे पाक दरिया गেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমঞ্জারি গিয়াছে কোরিয়া ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমঞ্জারি গিয়াছে কোরিয়া सोनारा दो जिंदगी तोर जाय फाकी दिया जिंदगी तोर जयरे फकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाय फाकी दिया अल इस्लामिया हामी व सुन्ना नुरानी हाफिजिया ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আবু হানিফ সাহেব দামাদ বরকাতুহুল আলিয়া আজকের এই মুফতি জলসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজু শেখ বিশিষ্ট দানবীর ও সাবেক মেম্বার 4 নং ওয়ার্ড 1 নং কুলকান্দি ইউনিয়ন পরিষদ আজকের এই সভার মধ্যপণি জনাব মোহাম্মদ কবির শেখ ম্যানেজার বাটা শু কোম্পানি বাংলাদেশ বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ইতালি প্রবাসী আমার পূর্বে আলোচনা করেছেন আজকের এই মাহফিলের বিশেষ আলোচকগণ আমার বন্ধুবর মাওলানা মুর্শিদুর রহমান সিদ্দিকী ঢাকা
এবং আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা রাকিব বিন রজব সিদ্দিকী ঢাকা। শুরু থেকে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। যিনারা আলোচনা করেছেন উলামায়ে কেরামদের ইলম আমলের ভিতরে বারাকা দান করুক, সকলেই বলি আমিন। যে সমস্ত যুবক ভাইরা মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম, এলাকার মুরব্বিয়ান আযম, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহু এর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কাবা আজকের এই মহতি জলসায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই ওই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই মজলিসের ভিতরে দ্বীনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, হাদিসের ভিতরে আসছে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে। ওয়াগশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ তাআলা রহমত নাজিল করে। আমরা যারা বসে আছি, আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঘিরে রাখছেন, সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা আমাদের চতুর্দিক দিয়ে গোল আবৃত হয়ে দাঁড়িয়ে আছে, আমাদের আমল নামাগুলি আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিতেছে। যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, এই জান্নাতে বসার মতো সৌভাগ্য তাদের হয়েছে। মকবিল তো হ্যায় সাজো হ্যায়, কাবিল তো বহুত হ্যায়। মকবিল তো হ্যায় সাজো হ্যায়, কাবিল তো বহুত হ্যায়। আয়না के मानिंदे तो नहीं दिल तो बहुत है। आयना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। রব যাকে কবুল করেন সেই আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, দ্বীনের কাজে শামিল হতে পারে। মালিক যারে কবুল করে না, সে দ্বীনের কোনো কাজে শামিল হতে পারে না। এই যে আল্লাহর বান্দারে আমার আগে বলছিল কথা বলতে, শুধুমাত্র আলোচনা শোনার জন্য বসে আছে। আল্লাহ তাআলা যদি কবুল না করতো, কখনোই সম্ভব ছিল যারা রাস্তায় ঘুরতেছে ফিরতেছে, দ্বীনের মজলিস হচ্ছে, বসতে পারলো না, এমন এক মজলিস যেখানে বসলেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আরো আসতে বলেন। তো যারা বসতে পারে নাই, কপাল বড় খারাপ। আমরা যারা বসতে পারছি, আমরা সৌভাগ্যবান। তওবা করে যখন এখান থেকে উঠে যাব, আল্লাহ তাআলা সবাইকে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরিয়ে দিবে। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো সবর, ধৈর্য। বিষয়টি কি? সবর, ধৈর্য। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। বলবেন যে হুজুর কেন? আজকের সমাজে আমরা যত মানুষ আছি, ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, সর্বশ্রেণীর মানুষের ভিতরে একটা ব্যস্ততা কাজ করে। কোনো বিষয় নিয়ে আমাদের ধৈর্য আছে? বলেন। কোনো বিষয় নিয়েই দেখবেন আমাদের ধৈর্য নাই। আমাদের ফিকির হইল আমি এটা এখন চাইতেছি, এখনই হইতে হবে। আমি এখন চাইতেছি মানে এখনই হইতে হবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, যেই সমস্ত মানুষগুলি সবর করে, ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের সাথে আছে। কেউ যদি তাড়াহুড়া করে কোনো কাজ করে, একটা উদাহরণ দেই, কথার কথা। আমি যদি এখন খুব তাড়াহুড়ার কারণে সকালবেলা আমার অফিসে যাওয়ার, বাড়ির থেকে খুব দ্রুত তাড়াহুড়া করে বের হয়ে গেছি, পথিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওখানে পড়ে গেছি। তাড়াহুড়া করতে যায় ঘটনাক্রমে আপনারা উঠেন কেন? ওখানে কিয়ামত যদি হয়ে যায়, একজনও উঠবেন না, বসেন। মাহফিল কমিটির ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন ওদিকে দেখেন, এগুলা থামান, একজনও যাবেন না এখান থেকে, সবাই বসেন।
আমার প্রিয় ভাইরা, তো ঘটনাক্রমে যদি আমি আমার জামাটা উল্টা করে গায়ে দিয়া বের হই, এখন রাস্তায় যারা আছে এরা যখন দেখবে আমি পড়ে আছি, এরা কি মনে করবে যে মনে হয় অ্যাক্সিডেন্ট করে মাথাটা ঘুরে গেছে। তো তখন তারা আবার মাথাটা সোজা করার জন্য যখন মাথাটা ঘুরাইয়া দিতে চাবে, তখন কি মাথা আগের জায়গায় থাকবে নাকি ঘুরে যাবে? আপনারা উঠতেছেন, তাহলে মাহফিল শেষ করে দেই। এজন্য পৃথিবীর প্রত্যেকটা কাজের ভিতরে ধৈর্য ধরা খুব বেশি প্রয়োজন। সমাজের ভিতরে, পারিবারিক ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া, এলাকার একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব, এই সমস্ত দ্বন্দ্বের মূল হইল অধৈর্য। কেউ আপনাকে একটা কথা বলছে, আমরা সহ্যই করতে পারি না। কেউ আমাকে গালি দিচ্ছে, এটা মানতেই পারি না, আমাকে গালি দিল, এত বড় সাহস, ও আমারও চিনে। আমাদের হালত এমন না? আপনি দেখেন, সমাজের ভিতরে যখন স্ত্রী তার স্বামীকে কোনো কিছু বলে, স্ত্রী চিন্তা করে যে আমি স্বামী, আমারে কথা বলে, স্ত্রীর এত বড় সাহস, এরকম চিন্তা ভাবনা চলে আসে না? ধৈর্যের প্রয়োজন ওই জায়গায়। যেই কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, বান্দা যখন ধৈর্য ধরে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত কঠিন পরিস্থিতিগুলা দূর করে দেয়। মুসলমান ভাইরা, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে জানায়া দিলেন, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সম্ভবত 10 নম্বর লাইনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ কালামি জিন্দে কুরআনে হাকিম তখাসালু আতহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এ দুনিয়ার ইমানদারেরা, এ আমার গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে যখন কোনো মুসিবতে গ্রেফতার হইবা, দুনিয়ার জমিনে যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাইবা, ইস্তাঈনু, তোমরা আমি রবের কাছে সাহায্য চাইবা। কেমনে চাইবা? বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বর হলো সবর, 2 নম্বর হলো নামাজ। এ মুমিন, আল্লাহ তাআলা এরপরেই বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিতেছে, গোলাম, দুনিয়ার জমিনে আমি বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। কখনো তোমাদের সম্পদগুলি কাইরা নিব, কখনো সন্তান কেড়ে নিব, ফসলের জমি কখনো আমি আল্লাহ ঝড়ের মাধ্যমে ধ্বংস করে ফেলব, কখনো তোমার ব্যবসার ভিতরে আমি আল্লাহ লস কইরা দিব, কখনো ব্যবসায়ী মাইর খেয়ে যাইবা, কখনো মার্কেটের ভিতরে আগুন লেগে দোকানের সব ধ্বংস হয়ে যাবে। তবে গোলাম,
অধৈর্য হওয়া যাবে না, কারণ আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমার সন্তান নিলাম, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমার সম্পদ নিলাম, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য ব্যবসার ভিতরে লস করাইলাম, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য ফসলের জমি ধ্বংস করলাম। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ যদি তুমি করো গোলাম, আমি জানিছি তার চাইতে 1000 গুণ বেশি আবার তোমারে দিয়ে দিব। মুসলমান একজন পয়গম্বর ছিল, নাম হলো পয়গম্বর আইয়ুব। নাম শুনছেন নি আপনারা? আইয়ুব পয়গম্বরের নাম মনে হয় শুনেন নাই। কারা কারা শুনেন নাই হাত তোলেন। শুনেন নাই কারা কারা? সবাই শুনছেন? মাশাআল্লাহ। আমরা তো এখন নবীদের নাম জানি না, আমাদের যুবক সন্তান, মুসলমানের সন্তান, এরা মেসি, নেইমার, রোনালদো, অমুক তমুক এগুলোর নাম জানে। মুসলমানের সন্তান যুবক ছেলে নাফরমান, বেঈমান, নাস্তিক, কাফেরদের নাম বলতে পারে, অথচ নবীদের নামগুলো, সাহাবীদের নামগুলো মুসলমানের সন্তান বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক ছেলের আইডল হয় মেসি, নেইমার, রোনালদো, অমুক তমুক, নাস্তিক, বেঈমান, কাফের, নাফরমান। অথচ মুসলমান যুবক ছেলের আইডল হওয়ার কথা ছিল মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কাফেরদের পিছনে দৌড়াইতেছি, নাফরমানের পিছনে দৌড়াইতেছি, জালেমদের পিছনে দৌড়াইতেছি। হায় ইমানদার বান্দা, তোমার ইমানের দাম কি এতই কমে গেল? তুমি যে মুসলমান তুমি ভুলে গেল? হায় যুবক ছেলে, তোমার তো বোঝা উচিত ছিল রব্বে কারীম তোমার মতো মুমিনের কারণেই এখনো পর্যন্ত জমিনকে টিকায় রাখছে, কোন কাফেরের জন্য এই জমিন না। আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি। আমি বিছানার মতো বানাইলাম, আসমানটারে আমি আল্লাহ ছাদের মতো তৈরি করলাম। এখন আমি এক এক করে যদি বলতে থাকি, 1000 রকম নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিলাম। গোলাম, কোনো কাফেরের জন্য আমি আল্লাহ দুনিয়ার নিয়ামতগুলি দেই নাই, কোনো কাফেরের জন্য, কোনো ফাসিকের জন্য, কোনো নাফরমানের জন্য দুনিয়া টিকায় রাখি নাই। আরে মুমিন, এখনো পর্যন্ত গাছের পাতাগুলি অক্সিজেন দেয়, কারণ তুমি মুমিন জমিনে আছো। এখনো পর্যন্ত বাতাসগুলি অক্সিজেন দেয়, কারণ তুমি মুমিন জমিনে আছো। এখনো পর্যন্ত জমিন স্থির আছে, কারণ তুমি মুমিন জমিনের উপরে আছো। এখনো পর্যন্ত আসমান আসমানের জায়গায় আছে, কারণ তুমি মুমিন জমিনে আছো। আল্লাহর গোলাম, যেই দিন তুমি মুমিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, দুনিয়ার জমিনে আর কোনো মুমিন যেই দিন থাকবে না, ওই দিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই দিন জমিনের ভিতরে ঝালঝালা শুরু হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন তার ভিতর থেকে খনিজ সম্পদগুলি বের করে দিবে, মানুষগুলি বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা। এ জমিন, আজকে কি হয়ে গেল? এতদিন পর্যন্ত তোমার ভিতরের সম্পদ নিয়ে কত মারামারি, আজকে এমন কি হয়ে গেল? জমিন, তুমি তোমার ভিতরের সম্পদগুলি নিজেই বের করে দাও। আমার আল্লাহ বলে, গোলাম, যেই দিন এই দুনিয়ার জমিনে আর একজন মুমিন থাকবে না, আমি আল্লাহ এই জমিনও রাখবো না, আসমানও রাখবো না, কিয়ামত কায়েম হয়ে যাবে। ওই সময় সব কিছু শেষ হয়ে যাবে। যুবক ছেলে, পরিচয় ভুলে গেছো, তুমি যে মুমিন নিজেরে চিনতে পারলা না, তুমি তোমার চাইতে কেমনে আরেকজন নাফরমানরে
হায় 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 হায়, তোমার যে কত দাম আল্লাহর কাছে তুমি বুঝলা না। মুসলমান বুঝাইতেছিলাম, আইয়ুব পয়গম্বরের নাম শুনছেন? পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু নবীকে রাজত্ব দিছেন, ধনী রাজত্ব, পৃথিবীর জমিনের বাদশাহীও দিছেন এবং পৃথিবীর জমিনের আলিশান জিন্দেগিও দিছেন। তাদের ভিতরে একজন হলো পয়গম্বর আইয়ুব, যার মাথার উপরে আল্লাহ তাআলা সোনা চাঁদি দিনারের বৃষ্টি বর্ষণ করছেন। এত পরিমাণ সম্পদ আইয়ুব পয়গম্বরকে দেওয়া হয়েছে। কিন্তু জিন্দেগির একটা সময় চলে আসছে, পয়গম্বর আইয়ুব সন্তান হারায় ফেলছেন। আল্লাহ তাআলা যুদ্ধের মাধ্যমে সমস্ত সন্তানগুলিকে শহীদ করে দিয়েছেন। সমস্ত সন্তানগুলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব পয়গম্বরের যা সম্পদ ছিল সেগুলোও চলে গেছে। এতটুকুন করেই কিন্তু মালিক ক্ষান্ত হয় নাই। আমার জামালপুরের মুসলমান, দিলের কানটা একটু লাগায়া কথাগুলা শুনেন বাবা, কারণ আজকের মাহফিল হয়তোবা জিন্দেগি পরিবর্তনের মাহফিল হয়ে যেতে পারে। ধ্যান অন্যদিকে দেওয়া যাবে না, ধ্যান আমার দিকে লাগায়া দেন। আমি শুধু এখন চোখের পানিগুলি দেখতে চাই, আর কিছুই দেখতে চাই না। আজকের এই জায়গার একটা ফোঁটা চোখের পানি যেন আপনার জন্য ক্ষমার জন্য কারণ হয়ে যায়। আজকের এই ময়দানের একটা ফোঁটা চোখের পানির বদৌলতে যেন আপনার জিন্দেগিটা নিষ্পাপ হয়ে যায়। দুনিয়ায় কিয়ামত হয়ে গেলেও অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না, শুধু অ্যাটেনশন আমার দিকে থাকতে হবে। আইয়ুব পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু নিয়ে গেছেন। আল্লাহ তাআলা সব নেওয়ার পরে কঠিন রোগ আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুবকে দিছেন। পরীক্ষা শুরু হয়ে গেছে। সন্তান নিছেন, ধৈর্য ধারণ করেছে, সম্পদ চলে গেছে, ওই সময় ধৈর্য ধারণ করেছে। আশেপাশের বন্ধু বান্ধব সব চলে গেছে, ধৈর্য ধারণ করেছেন। পয়গম্বর আইয়ুব কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, শরীর পছন্দ হইয়া গেছে, পোকা শরীরের ভিতরে বসবাস শুরু হয়ে গেছে। গোস্তগুলি পচে যায়, পোকা কামড়ায়া কামড়ায়া পয়গম্বর আইয়ুবের গোস্তগুলি খেয়ে ফেলে। দুর্গন্ধ শরীরের ভিতরে ছড়ায় গেছে, আশেপাশের মানুষ থাকতে পারে না। পয়গম্বর আইয়ুব নিজের এলাকা ছেড়ে দিছে, দূরে যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেই জায়গায় কোনো মানুষ যায় না, এমন একটা নির্জন জায়গার ভিতরে পয়গম্বর আইয়ুব বিবি রহিমাকে নিয়ে চলে গেছে। নবীজির বিবি রহিমা খিদমত আঞ্জাম দিতেছেন। দেখতে দেখতে 1 2 3 4 5 6 বছর করে জিন্দেগির 18টা বছর চলে গেছে। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 18 বছর চলে গেছে। এই যে 18 বছরের ভিতরে হাতের আঙ্গুলগুলির কোনো বিন্দু পরিমাণ গোস্ত আর বাকি নাই। শরীরের কোনো জায়গায় বিন্দু পরিমাণ, চুল পরিমাণ আইয়ুবের শরীরের ভিতরে গোস্ত নাই। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সব জায়গায় শুধু হাড়গুলি দেখা যায়। আইয়ুব পয়গম্বর ওই সময় পর্যন্ত ধৈর্য ধরে। ফেরেশতা চলে আসছে, বলে পয়গম্বর আল্লাহর কাছে একটু বলেন, একটা বার যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার সুস্থ বানাইয়া দেবে। পয়গম্বর আইয়ুব বলে, না রে না, আমার মালিক যিনি আমারে অসুস্থ করেছেন ওই মালিক তো সব দেখতেছেন। ওই মালিক সকাল বিকাল আমারে জিগায়, আইয়ুব তোমার হালত কি, তুমি কেমন আছো? আল্লাহ তাআলা এমন ধৈর্য পয়গম্বর আইয়ুবকে দিছে। আল্লাহ যখন জিগায়, আইয়ুব তোমার হালত কি, পয়গম্বর
পয়গম্বর আইয়ুব তখনও জবাব দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর আইয়ুব এক পর্যায়ে শুধুমাত্র জিহ্বাটা বাকি আছে, এই জিহ্বার মাধ্যমে আল্লাহ 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 জিকির করতে। শরীরের সব চলে গেছে, আইয়ুবের কোনো দুঃখ নাই, কারণ জিহ্বাটা অক্ষত আছে। যেই জিহ্বার মাধ্যমে এখনো পর্যন্ত মালিক রে আল্লাহ বইলা ডাকতে পারতেছে। যুবক, আমাদের তো শরীরও ভালো আছে, জিহ্বাও ভালো আছে, চোখও আছে, একটা বার চোখের পানি ফেলে কি মাওলারে আল্লাহ বলে ডাকতে পারি না? এক কথা বলেন, পারেন কিনা? সবাই একটু চিৎকার মেরে আল্লাহ কি আল্লাহ আল্লাহ বলে ডাক দেন। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों पर आग लगा दूं, खाने दिल आबाद रहे। अब तो रहे बस दादों में आखिर, अब तो रहे बस दादों में आखिर। वर्द ज़बान मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো লাগেনি আপনাদের? চলবে কতক্ষণ? সারা রাত তো বলতেছে, সারা রাত যদি বয়ান করে সকালে ধান কাটতে যাবো কেডায়? এটা না হয় বাদ হয়ে দিলাম, ফজরের নামাজ পড়বো কেডায়? এক এলাকায় মাহফিলে গেছি, বলছে যে আমি আজকে রাত্রে আসি, আমি দেখব মাহফিলের তাসির কি পরিমাণ হয়েছে, ফজরে কতজন মুসল্লি মসজিদের ভিতরে আসছে। এও বলছে যে ফজরের নামাজের ইমামতিও আমি করব, আমি দেখতে চাই যে তাসির কি পরিমাণ পড়ছে। আপনাদের এলাকায় আজকে রাত্রে থাকবে ইনশাআল্লাহ, মসজিদে নামাজও আমি পড়াবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। আর যদি মারা যায় তাহলে তো আর সুযোগ নেই। তো দেখা যাবে যে আলোচনার তাসির কি পরিমাণ হয়েছে। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বেন তো সবাই? বেশি দেরি করব না, শেষ করে দেব। আপনাদেরও জরুরত আছে, সকালবেলা ধান কাটতে যেতে হবে, পাকা ধান সব জায়গায় দেখে আসছে। মুসলমান ভাইরা, আইয়ুব পয়গম্বর গোটা শরীরের গোস্ত সবগুলি পোকায় খায়া ফেলছে, তখনও পর্যন্ত পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য বলে না যে মালিক অসুস্থতা দিয়েছেন, সহ্য হয় না, আয় আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দেন।
একটাবার একটু চিন্তা করে দেখেন কেমন হালত হলে গোটা শরীর পচে গেছে। এমন একটা সময় বিবি রহিমা ছাড়া কেউ পয়গম্বর আইয়ুবের পাশে নাই। তিরস্কার করার জন্য তিনজন বন্ধু চলে আসছে। এই সেই ডাক দিয়ে বলতেছে, আইয়ুব, কি আকাম না জানি তুমি করছো, যার কারণে আল্লাহ তোমারে এমন গজব দিছে। নাউজুবিল্লাহ আসতে বলেন। আইয়ুব পয়গম্বর বলেন, এই বেটা, একবারও বলবা না এটা আল্লাহর পক্ষ থেকে গজব। আমার মালিক আমারে পরীক্ষা করার জন্য রোগ দিয়েছেন, এটা আমার মালিকের পক্ষ থেকে আমি আইয়ুবের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আমরা হইলে কি বলতাম? আল্লাহ কি গেলে আমারই দেখে? এক কথা বলেন, দুনিয়ার এত ক্ষেত থাকতে আল্লাহ আমার ক্ষেতটাই দেখলো। হ্যাঁ, দুনিয়ার এত মানুষের সন্তান থাকতে আল্লাহ গেলে আমারটারই দেখে। আমার সন্তানটাই কেন এত অসুস্থ হয়? ও বাবারা, খবরদার খবরদার খবরদার। আল্লাহ বলছেন, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। স্পষ্ট ভাষায় মালিক জানায় দিছে, গোলামরে, বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করব। সবর যদি করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, তাহলে যতটুকুন হারাইছো তার চাইতে বেশি গুণ, হাজারো বেশি গুণ যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ও মুসলমান ইমানদার, ও জামালপুরের মুসলমান, ও পর্দার আড়ালের মা, দিলের কান্তে একটু লাগাও। জানি না জিন্দেগিতে আর কোনোদিন দেখা হয় কিনা, জানি না আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা, কখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, কখন কবরের বাসিন্দা হয়ে যাব বলা যায় না। তবে বাজান, পায়ে হাত দিয়া অল্প কিছু নসিহত কইরা যাই। হয়তোবা আমালের নিয়তে যদি শ্রবণ করেন, মালিক চাইলে জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে। আইয়ুব পয়গম্বর শরীর চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, সমস্ত কিছু চলে গেছে। এরপরেও পয়গম্বর আইয়ুব আল্লাহর কাছে দোয়া করে না। শুধুমাত্র বাকি আছে জিহ্বা। কি বাকি আছে বলেন? আরো জোরে বলেন। জিহ্বা ছাড়া শরীরের আর বিন্দু পরিমাণ গোস্ত কোথাও বাকি নাই, সব পোকায় খেয়ে ফেলছে। 18 বছর পরে জিহ্বার ভিতরে যখন পোকা লাইগা গেছে, পয়গম্বর আইয়ুব আর সহ্য করতে পারেন নাই। বলতে পারেন, হুজুর, রোগের কারণে মনে হয় সহ্য করতে পারে নাই। বৃদ্ধ বাবাজিরা, না না, একটু দিলটারে এদিক লাগায়া দেন, আল্লাহর দিকে একটু মুতাওয়াজ্জু হয়ে যান, মাথাটারে নিচের দিকে করে দেন, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করেন। আইয়ুব পয়গম্বর চোখের পানি ছেড়ে মালিকের কাছে কান্না করে বলতেছে, মালিক, এতদিন পর্যন্ত গোটা শরীরের গোস্ত চলে গেছে, আবার কোনো আফসোস ছিল না। আল্লাহ, শরীরের হাড়গুলোও যদি চলে যায়, আর কোনো আফসোস নাই রে মালিক। গো রব্বে কাবা, গোটা শরীরও যদি চলে যায়, আবার কোনো আফসোস নাই। আল্লাহ, কারো ধরো এতদিন পর্যন্ত জিহ্বা দিয়ে আপনি রবের নাম উচ্চারণ করতে পারছি। আল্লাহ, এই জিহ্বাটা যদি অক্ষত না থাকে, আপনারে আর ডাকতে পারবো না। আল্লাহ, 18 বছর পর্যন্ত একটা বারের জন্য বলি নাই রে মালিক, শরীরের একটা অঙ্গ ঠিক রাখে। আল্লাহ, এখনো
বলি, সব যদি দিয়ে যেতে চান সব নিয়ে যান, আমার জিহ্বাটা অক্ষত রাখে। আল্লাহ অন্তত পক্ষে আমের যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ততক্ষণ পর্যন্ত এই জিহ্বা দিয়া যেন আপনি রবের প্রশংসা করতে পারি, আপনি রবকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন। জামালপুরের মুসলমান যুবক, কি পরিমাণ ধৈর্য থাকলে 18 বছর পর্যন্ত বিছনায় পড়ে গেছেন, সন্তান নাই, এলাকার মানুষগুলি দূরে চলে গেছে, এলাকার থেকে বের করে গভীর জঙ্গলে পাঠিয়ে দিছে, শরীরের হালত ভালো না, পচা গন্ধ বের হয়। 18 বছর পরে যখন মালিকের কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের সাগরের ভিতরে জোশ বাইরে গেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে জানায়া দিছে, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ তাআলা জানায়া দিছে, আইয়ুব তোমার পায়ের কাছে পাথর আছে, পাথরের ভিতরে লাথি মারো, পাথর থেকে মিষ্টি পানি বের হবে, পাথরের ভিতরে গোসল করো, পাথরের ভিতর থেকে যে পানি বের হবে সেই পানিগুলি খাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পয়গম্বর আইয়ুব বের হওয়া পানিতে যখন গোসল করলেন, পয়গম্বর যখন পানি খাইলেন, সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুবকে যিনি সুস্থ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ আছে নাকি গেছে? আরো জোরে বলেন। আল্লাহর শক্তি মনে হয় কমে গেছে। হ্যাঁ, শক্তি আগে যেমন ছিল আইয়ুব পয়গম্বরের জামানায়, এখন তো বুড়া হয়ে গেছে আল্লাহ, এই শক্তি কি আর এখন আছে? কি বলেন, আছে? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সর্বশক্তিমান আমি আল্লাহ, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যা করতে পারি পৃথিবীর সমস্ত মাখলুক মিলেও তাই করতে পারবে? খাজা বাবা পারে। কি বলেন? খাজা বাবা সন্তান দিতে পারে না? কি কর? তাইলে যারা খাজা বাবার কাছে যে চায়, হ্যাঁ, আল্লাহ সবাইকে সহি বুঝদান। খাজায় কোনোদিন সন্তান দিতে পারে, বাবায় কোনোদিন সন্তান দিতে পারে, তাও আবার ল্যাংটা বাবা, খাজা বাবা, শাহ আলী বাবা, খেতা বাবা, কি আজিব আজিব বাবা। আমি সায়েদাবাদ থেকে গুলিস্তান এক বাবা আছে, গোলাপ শাহ বাবা। এই গোলাপ শাহ বাবা করতে গেল, দেখ ওইটা না হয় বাদ দিলাম, ল্যাংটা বাবা করতে গেল। ইতিহাস জানলাম যে হাতে সারা জীবন নাকি বলে টুনটুনি ঝুলাই ল্যাংটা আছে, রাস্তাঘাটে হাঁটছে আর টুনটুনি ঝুলাই নাচে। টুনটুনি বুঝেন না, এর লেগে হাতের নাম দিচ্ছে ল্যাংটা বাবা। এরপরে বাবা আছে বদনা বাবা। কি আকল আর কি জ্ঞান আল্লাহ এদেরকে দিচ্ছে, আল্লাহ ভালো জানে। বাবার নিজের গতি ঠিক নাই, কবরের ভিতরে কি অবস্থা হইতেছে, আবার এত কবরের ভিতরে কি হালত, এটাই কইতে পারো না। এত সন্তান কেমনে দেয়, কে বুঝাবে এদেরকে? বলে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডাক, দয়াল বাবা ভণ্ড বাবা, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা লাইথাইব তোমারে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? দয়াল বাবা এমন গুণী, মুইতা বাবায় লয় না পানি। আছে না নাই? ঢাকার মোহাম্মদপুরে এক বাবা, নাম হায়দার বাবা। নাম কি? হায়দার বাবা। এমন পাড়ার গন্ধ শরীরের ভিতরে, হাতে যেই জায়গার থেকে যায় অন্তত আধা মাইল পর্যন্ত মানুষ হাঁটার কোনো উপায়। এতে মুক্তিযুদ্ধের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বলে এই পর্যন্ত আর গোসল করে নাই। এই বাবা করে যদি জিগাই কেড়ে মুক্তি পানি রসনা কা, এতটা যুক্তিও দেখায়, মারাত্মক যুক্তি, ভয়ঙ্কর যুক্তি।
যে যুক্তি খণ্ডন করতে আপনারা পারবেন না। কি যুক্তি? কায় যেই ফানি ফানি কইয়া কারবালার ময়দানে হুসাইন শাহাদাত বরণ করেছে, ওই ফানি আমার টুনটুনির আঘাত লাগাইতাম না। বুঝছেন নাই মনে হয়? যেই ফানি ফানি কইরা হুসাইন কি করছে, কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে, এই ফানি কিতা করতাম না, আমার টুনটুনির আঘাত লাগাইতাম। তোর কারবালার ময়দানে ফানি কাটা লাগাইতে গেছে, বেটা তুই তোর বদনার ফানি লাগা। এদের কি কইছে নি কারবালার ফানি লাগাইতে? দয়াল বাবা এমন গুনি মুইতা বাবায় লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলে আমিন। সমস্ত কিছু করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? চাইবো কার কাছে? আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদা কোরআনুল কারীমের 24 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিতেছেন। 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন আল্লাহ তাআলা শুরু করেছেন, বাকি 3 নম্বর লাইন থেকে আল্লাহ মূল কথা জানাইছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে গোলাম আমি আদমকে বানানোর পরে সমস্ত রূহগুলি আমি তৈরি করেছিলাম। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়ার জমিনে আসবে আল্লাহ সব জান্নাতের ভিতরে এক জায়গায় করছে। এক জায়গায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, আমি কি তোমাদের রব নই? রব্বে কাবা যখন আমাদেরকে জিজ্ঞাসা করছে, আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু রাব্বুনাল্লাহ। সবাই আমরা বলছিলাম আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া রব আর কেউ হতে পারে? এবার আল্লাহ বলেন, গোলাম যেহেতু স্বীকার করলা আমি তোমাদের রব, তাহলে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যেহেতু স্বীকার করেই নিলা যে আমি তোমাদের রব, সুম্মাস্তাকামু তাহলে ওইটার উপরেই অবিচল থাকো। তোমাদের পারিবারিক জীবনের রবও আমি আল্লাহ, ব্যক্তিগত জীবনের রবও আমি আল্লাহ, রাষ্ট্রীয় জীবনের রবও আমি আল্লাহ। বান্দা তোমার ব্যক্তিগত জীবন চালাইবা, আমি রব যেমনে বলছি এমনি চালাইবা। তোমার পারিবারিক জীবন চালাইবা, আমি মালিক যেমনে বলছি এমনে চালাইবা। তোমার রাষ্ট্রীয় জীবন চালাইবা, আমি রব যেমনে বলছি এমনি চালাইবা। কথা বলেন ঠিক নেই? হুকুম মানব কার? দুনিয়ার কোনো ব্যক্তির হুকুম মানা যাবে? ভয় করব কাকে? দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করা যাবে? হক কথা বলবো, হকের পথে চলবো, যতই বাধা আসুক, গলাও যদি চলে যায়, শরীরও যদি টুকরা টুকরা হয়ে যায়, এই জবান থেকে হক কথা বলা বন্ধ করা যাবে। আরো আসতে বলেন, অন্যায় দেখলে শুধু কি দেখবো নাকি বাধাও দিব? আরো জোরে বলেন, কারণ সমাজের ভিতরে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা, পয়গম্বর আইয়ুব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন পানির ভিতরে গোসল করো, গোসল করলেন, পানি খাইলেন, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এবার পয়গম্বর আইয়ুবের বিবি আসার পরে আইয়ুব পয়গম্বরের দেখা এমনি পর্দা দিয়ে মুখ লুকাই দিয়েছে। কি জন্য লুকাইছে জানেন না? এতক্ষণ পর্যন্ত দেখে গেছে অসুস্থ স্বামী, অসুস্থ স্বামী রেখে গেছে, এখন এইখানে দেখে অসুস্থ স্বামী নাই, একেবারে সুদর্শন
24-25 বছরের অল্প বয়সী টকবগে যুবক, এত সুন্দর চেহারা, যে চেহারা দেখলে আর ভোলা যায়। এজন্য বিবি রহিমা বাপসি কেড়ায় না কেড়া মুখ ডেকে লেছে। আগে ইতান আসিল মহিলারা আম করে দেখলে, বেড়া করে দেখলে মুখ ডাকতে, আর এখন মহিলারা আরো ফুলে, বেড়া করে দেখলে আসে না নাই? কথা বলেন। এতে করে মহিলাদের আগে তো রাস্তাঘাটে গেছে দেখছে পুরুষ মানুষ মুখ ডাই গেলাইছে, ছিল না, ঘুমটাটাই নিয়ে দিছে। আর এখন আধুনিক জামানা, মেয়েরা উড়নাটারে এমনি বলটায় নি এমনি ঝুলায়। কোনো হ্যান্ডসাম ফুলাফান যদি দেখে, যুবক ফুলাফান যাইতেছে, হাতের এমনি সরায় আস্তে আস্তে। আপডেট জামান। হ্যাঁ, কথা বলেন। ডিজিটাল হইতে হইতে এমন হওয়া হয়েছে, আগে ছিল কামিজ, কামিজ থেকে হয়েছে 3 পিস, 3 পিসেতে 2 পিস, 2 পিস থেকে 1 পিস, কয়েকদিন করে 0 পিস হয়ে যাবে। কথা বলেন। যেইভাবে নামা শুরু করছে, কয়েকদিন করে কি হবে? স্কুলের ভিতরে এক ছাত্র, আপনারা অনেকে এটা শুনছেন, এই ওয়াকিয়াটা খুব প্রসিদ্ধ, বিশেষ করে বগুড়ার একজন আলোচক মাওলানা বজলুর রশিদের জবানে খুব ভালো মতোই শুনছেন। একটা ছেলে নাম হলো কালু। নাম কি? কালু। স্কুলের ভিতরে ম্যাজিস্ট্রেট আসবে, ছেলে মেয়েদের পড়ালেখার কি হাল হালত এক এক করে জিজ্ঞাসা করবে, খোঁজখবর নিবে। তো কালু দুষ্ট ছেলে, 1 নাম্বার, আরও পড়ালেখাও জানে না। তো স্যার বলে দিছে, বাজান তুই আগামীকাল স্কুলে আহিস না, কারণ ম্যাজিস্ট্রেট আইব, যদি কোনোরকমভাবে তোরে জিজ্ঞাসা কোনো কিছু করে লাই, তুই আবল তাবল কী করবি ঠিক নাই, বলে আমগোর চাকরি যাবি, স্কুলও বন্ধ হয়ে যাব। কালুও তো দুষ্ট কম না। কালু চিন্তা করছে, আমার যেহেতু মানা করছে যে আমি আইতাম না, আমি আমই। একটা কথা আছে না, পাগলে যদি এটা করিস না, পাগলে আরো কি করে? পাগলে আরো কি করে? বেশি করে। কে লেগে বেশি করে? এতক্ষণ তো মনে আসিল না, এখন মনে করায় দিছে। বুঝেন নাই? আপনি কইছেন তুই ডিল মারিস না, তো পাগলের এতক্ষণ মনে আসছিল না, এখন আপনি যে মনে করায় দিচ্ছেন, লেগে বেশি মারে। কালুরে কইছে, বাবা তুই স্কুলে আসিস না। কালু পরের দিন ঠিকই আসছে, সবার আগে। তো আইসা বেঞ্চের নিচে লুকাইছে, কেউ যাতে না দেখে। ঘটনাক্রমে সময় মতো ম্যাজিস্ট্রেট চলে আসছে। ম্যাজিস্ট্রেট আইসা স্কুলের ভিতরে ঢুকছে, ছেলে মেয়েদের পড়ালেখার কি অবস্থা এক এক করে জিজ্ঞাসা করতে করতে কয়, বুদ্ধির পরীক্ষা হবে। কি পরীক্ষা? প্রশ্ন করছে যে, শোনো, একই জিনিস বিভিন্ন জায়গায় আছে, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, এটা কি? বুঝেন নাই মনে হয়। একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, এটা কি? কে বলতে পারবেন? হ্যাঁ, নদী কি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে নাকি? নদীর নাম নদী, সাগরের নাম সাগর, যেটা সাগর সেটার নাম সাগরই। তো স্কুলের ছোট ছোট বাচ্চারা কেউ বলতে পারে না। বেঞ্চের নিচের থেকে কালু আস্তে আস্তে করে বাইরে, স্যার আমি কইতে পারবো। এদিকে স্কুলের মাস্টার যারা আছে এরা কাম হারছে, যে কালুরে কইছি স্কুলে আসিস না, এই কালু ইধি বয়ে রয়েছে। ইজ্জত আজকে যা ছিল এগুলো সব শেষ। কালু বের হয়ে কয়, স্যার আমি কইতে পারবো। কয় স্যার একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, দেখতেও একই রকম, আকার আকৃতি সব কিছু একরকম, কিন্তু ভাষার কারণে বিভিন্ন নামে ব্যবহার হয়। জিনিসটা কি বলে? 1 নাম্বার হলো চুল, 2 নাম্বার হলো চোখের ভরু, 3 নাম্বার হলো মোষ, 4 নাম্বার দাড়ি, 5 নাম্বার হলো বুকের পশম। এবার ম্যাজিস্ট্রেট বলতেছে, বাজান কালো যতদূর নামছোস ভালো হয়েছে, আর নামিস না। যতদূর নামছো এতদূর পর্যন্তই থাক, আর নিচে নামিস না, কারণ আরো যদি নিচে নামো তাহলে ইজ্জত যা আছে এগুলাও। এজন্য আগে ছিল কামিজ, কামিজ থেকে 3 পিস, 3 পিস থেকে 2 পিস, 2 পিস থেকে 1 পিস। আমার বোন পায়ে হাত দিয়ে বলতেছে, আর নিচে নামিস না, খবরদার। এবার 1 পিসে যদি 0 পিস বানায় দাও তাহলে সর্বনাশ। আহা, এমন এক জামানায় আসছি, সব এখন মেয়েদের কথাই চলে। আপডেট হইতে হইতে এমন অবস্থা হচ্ছে, ভরা পোশাকগুলাকে এখন খোলা পোশাক বানায় ফেলতেছে, খোলামেলা চলাফেরা। আল্লাহ রে,
ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই কাপ আছে নাই আপনাদের জামালপুর কুলকান্দিতে মনে হয় নাই এগুলো ঢাকা শহর আছে আপনার এগুলো এলাকায় গ্রাম অঞ্চলে এলাকা নিয়ে আছে যাক মার্শাল্লাহ না থাকলেই ভালো মাথার চুললে খাটো করতে করতে বেড়া মানুষের মতো চুল বানাই দিচ্ছে এমন এমন কালার করে মাঝে মাঝে চেনাও কষ্টকর যে এটাকে আসলে মানুষ নাকি বান্দর বুঝেন নাই মনে হয় বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কাপ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার সামনে মগাতের ভিতরে গার্লফ্রেন্ড হাতে হুন্ডা চাল আই মাঝে মাঝে চিন্তা করি যে এদের যে টাঙ্কির উপরে বসাইছে ঘটনা কি তাই এটাকে তেল দিতেছে নাকি না সেরারে হাওয়া মারে হ্যাঁ না হাতের সামনে বসাইলে মনে হয় তেল লাগে না গাড়ি চালাইতে হ্যাঁ তেল কম লাগে মুরব্বী করছি তেল কম লাগে দেখছেন নি অবস্থা ওই এক হুজুরে কইছিল কয় আমার পীরসাব বাবা অমুক জায়গায় মাহফিলে গেছি মাহফিলে যাওয়ার পরে হঠাৎ করে হুজুর রেলে রওনা দিছি ধুম গাড়ি স্টার্ট দিছে দেখে আর স্টার্ট লয় কিরে ঘটনা কি টাঙ্কির মুখা খুলে দেয় ভিতরে তেল নাই বাবারে কইলাম বাবা তেল নাই এখন কি করব বাবা কইলে এদিক গাড়ি লয় বাবার কাছে লয়ে গেছি বাবা টাঙ্কির মুখটা খুলে একটা ফু দিছে ফু এই এক ফুতে এক সপ্তাহ পর্যন্ত গাড়ি চালাইছে নাউজুবিল্লাহ কইতেন না মানে মিশা কথারও তো একটা লিমিট থাকে মিশা কথায় বদ্ধ দেয় তুই কেমন মিশা কথাটা কই বুঝেছি আমাদের দেশের কিছু ঘুষখোর সুদখোর ঘুষের টাকায় সুদের টাকায় হজ করতে যায় না শয়তানরে যখন পাথর মারে শয়তানে আফসোস করে হায় রে আমার চেয়ে বড় শয়তান আমারে পাথর মারে বুঝেন নাই মনে হয় আমার চাইতে বড় শয়তান আমারে পাথর মারে তো এই মিশা কথায়ও মাঝে মাঝে বদ্ধ দেয় আমি মিশা কথার উপরেও জুলুম করল এক ফুতে হাতের এক সপ্তাহ বলে গাড়ি চলছে আল্লাহ সবাই রে হেদায়েত দান করুক এজন্য নিচে আর নামা যাবে আরো জোরে বলেন নামা যাবে আমার মা বোনেরা পর্দা করা লাগবে পায়ে হাত দিয়ে বলতে চাই পর্দা করতে হবে মুসলমান ভাইরা বিবি রহিমা মুখ ঢেকে ফেলছে জিজ্ঞাসা করছে কে আপনি কি আপনার পরিচয় এখানে তো আমার স্বামী সহ ছিল মুমিন পয়গম্বর আইয়ুব ডাক দিয়ে বলতেছে বিবি রে আমি তোমার স্বামী আইয়ুব 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলাম আজকে 18 বছর পরে আমার মালিক আমারে সুস্থতার নিয়ামত দিছে ধৈর্য ধরছেন ফলাফল পাইছেন কি পান নাই আর জোরে বলেন পাইছে কি পায় নাই 18 বছর পর্যন্ত অসুস্থ থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তান হারায় ফেলছে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম সন্তান বেশি সন্তান আবার দান করছে যেই রাজত্ব চইলা গেছিল আল্লাহ তাআলা তার চাইতে উত্তম রাজত্ব আবার দিছে মুসলমান নবীর উম্মতের দল ধৈর্যের বড় পরীক্ষা এমন কোন পয়গম্বর নাই যে দেয় নাই আদম পয়গম্বর ধৈর্যের পরীক্ষা দিয়েছে লম্বা টাইম পর্যন্ত মাওলার দরবারে হাত উঠে ক্রন্দন করেছেন আল্লাহ বলছিল ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে গাছের কাছে যাইতে নিষেধ করেছিল আদম পয়গম্বর গেছে
ফল খাইছে, দুনিয়ায় চলে আসছে, লম্বা টাইম পর্যন্ত তওবা করছি, আল্লাহ মাফ করে না। জিন্দেগির শেষ সময় আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরের দোয়া কবুল করেছেন। যেই দিন আদম পয়গম্বর আসমানের দিকে মাথা তুইলা, হাত দুইটা তুইলা বলছিল, রব্বানা যালামনা, সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চলবেনি? 12টার বেশি হয়ে গেছে, 13টা বাজে। সকালে ধান কাটবো কেডায়? যাক, অল্প সময় ধৈর্য ধরে বসবেন তো ইনশাল্লাহ। ভালো লাগতেছে নি? মুসলমান ভাইরা, পয়গম্বর নূহ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, মহাপ্লাবন হয়েছে। মুমিন, লম্বা ঘটনাগুলি বলতে চাই না, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, সময় বড় কম। পয়গম্বর ইউনুস ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, মাছের পেটের ভিতরে চলে গেছে। সাগরের নিচে একজন মানুষ সর্বোচ্চ 1 মিনিট অথবা 2 মিনিট, সেখানে 5 মিনিট বেঁচে থাকতে পারে। এরপরে কি আর বেঁচে থাকা সম্ভব? এক কথা বলেন, সম্ভব? পয়গম্বর ইউনুস মাছের পেটের ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পরে গভীর সমুদ্রের অতল গহ্বরে মাছ চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের পেটের ভিতরে পয়গম্বর ইউনুসকে জিন্দা রাখছেন। লম্বা টাইম পর্যন্ত পয়গম্বর ইউনুস আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেছেন। লম্বা টাইম পর্যন্ত পয়গম্বর ইউনুস জবান থেকে পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুমিন, এই যে মাছের পেটে লম্বা সময় রাখার পরে আবারও ধৈর্যের ফলাফলের কারণে, ধৈর্য ধরার কারণে যিনি আবারও মুক্তি দিয়েছেন তিনি কে? পয়গম্বর ইসমাইল খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ধৈর্যের পরীক্ষা একবার না বারবার দিয়েছেন। ছোট্টবেলায় আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, তখনও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সন্তান কোরবানি কইরা পরীক্ষা নেওয়া হয়েছে, তখনও ইব্রাহিম খলিল ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। পয়গম্বর ইসমাইল জবিহুল্লাহ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। পয়গম্বর ইয়াকুব ধৈর্যের পরীক্ষা দিয়েছে। সন্তান হারা গেছে, ছোট্টবেলায় আদরের সন্তানকে হারাইছে, কান্না করতে করতে চোখের পাওয়ার চলে গেছে। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। মুমিন, ধৈর্যের ফলাফল হিসেবে ছোট্ট ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরে প্রেসিডেন্ট বানাইয়া বাবার কোলে ইউসুফকে ফিরাইয়া দিছে। ছোট্ট ইউসুফকে হারাইছিল ধৈর্য ধরার কারণে। পয়গম্বর ইয়াকুব চোখের জুতি পর্যন্ত ফিরে পেয়ে গেছে। এর নবীর উম্মতের দল পয়গম্বর ইউসুফ ধৈর্য ধারণ করেছে, যার ফলে পয়গম্বর ইউসুফ ফলাফল হয়েছে, আল্লাহ তাআলা বাদশা বানায়া দিছে। মুসা কালিমুল্লাহ ধৈর্য ধারণ করেছে, ঈসা রূহুল্লাহ ধৈর্য ধারণ করেছে, সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ধৈর্য ধারণ করেছেন। তা না, পয়গম্বরকে তায়েফের ময়দানে পাথর মেরে পয়গম্বরের রক্ত ঝরানো হয়েছে। মুমিন, সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বরের শরীরের যে জায়গা থেকে পাথরগুলি সরায় রক্তের ফোঁটাগুলি টপ টপ করে বাহির হয়ে পড়ছে। ফেরেশতারা চলে আসছে, পয়গম্বর
একটা বার হুকুম দে তায়েফবাসীর পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দে। পয়গম্বর বললেন, ফেরেশতারা না রে, আজকে যদি এরা ধ্বংস হয়ে যায় আমার আখেরি জামানার উম্মত পর্যন্ত দিন পৌঁছাবে কে? এরা নবীর উম্মতের দল আবু জাহেল, উতবা, শাইবা পয়গম্বরের গলার ভিতরে গামছা পেঁচাইয়া টানছে, নবীজিকে মরুভূমির ভিতরে টানছে, মসজিদের ভিতরে নবী সিজদায় গেছে, উটের বুড়ি নবীর পিঠের উপরে চাপায় দিছে। নবী বারবার বলছে, রে আমি বড় ইয়াতীম, দুনিয়ার জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার উপরে এত জুলুম করিও না। তারপরে বেঈমানের দলেরা জুলুম বন্ধ করে নাই। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে চড়াবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। সবাই বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। শোনো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, শোনো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? হ্যাঁ মুমিন, নবীজির বড় এক আদর্শ হলো ধৈর্য। নবীজি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন কাফের বেঈমানের একের পর এক কষ্ট দিয়েছেন, এরপরেও নবীজি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লুকমান হাকিম সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। চার গুণ যদি তোমার ভিতরে ঢুকাও, এক নাম্বার হলো আকিমিস সালাহ, দুই নাম্বার ওয়া'মুর বিল মারুফ সৎ কাজের আদেশ করবা, তিন নাম্বার নাহি আনিল মুনকার অসৎ যেখানেই দেখবা সেখানেই বাধা দিবা, চতুর্থ নাম্বার হলো ওয়াসবির আলা মা আসাবাক ধৈর্য ধারণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে জানায়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষরাই ধ্বংসপ্রাপ্ত। ইল্লাল্লাযীনা, শুধুমাত্র ওই মানুষগুলি ছাড়া। ওই মানুষগুলি কারা? আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, ধৈর্য ধারণ করেছে। রব্বে কারীম জানায়া দিলেন, জমিনের ভিতরে যারাই সবর করবা, যারাই ধৈর্য ধারণ করবা, তোমাদের সাথে সব সময় যিনি আছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য ধৈর্যশীল হওয়া যাবে তো নাকি শুধু রাগারাগি করবেন? ওয়াল কাযিবিনাল গায়জ, রাগ কন্ট্রোল করবেন। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহর কোরআনের কথা আল্লাহ বললেন নরম দিল বানায়া দিবেন, ঝগড়া করা যাবে না। নরম দিল আসেনি আপনাদের? সত্যি আছে, নরম দিল সত্যি আছে। আজকে এই ময়দানে দেখি মা বাবার জন্য একটু কান্না করতে পারবেন তো ইনশাল্লাহ?
নরম দিল কেমন এটা বোঝা যাবে যে মা বাবার জন্য কার চোখ থেকে পানি বের হয়, কার দিলটা গইরা যে একজন মানুষ এখান থেকে উঠবেন না। মুমিন ভাইয়ারা, মা বাবার জন্য শুধুমাত্র আমি একটু দেখতে চাই যে আসলেই কি নরম দিল আছে কিনা। মা বাবার জন্য, অথবা যাদের দাদা দাদি মারা গেছে তাদের জন্য। আপনাদের এই মাদ্রাসার বিভিন্ন কাজ চলতেছে, আমিও দেখলাম বাচ্চাদের বসার জন্য জায়গার প্রয়োজন, ইস্তেঞ্জার জন্য জায়গার প্রয়োজন।